এক নম্বরে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা কত? তাহলে 1 নম্বরে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার, এর ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি একটা। এই হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে এই বাহু সমান, ভূমি বলছে 6, তাহলে এইটা এ বললে এটাও এ, আর পরিসীমা বলছে 16। তাহলে পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি, তাহলে 2a, এ আর এ যোগ করলে 2a হয়, প্লাস 6 সমান হয় 16। তাহলে এ সমান কি হয়? 6 ডান পাশে গেলে 16 থেকে 6 মাইনাস হয়, মাইনাস হলে হয় 10, আর 2 নিচে আসে হয় 5। তাহলে এর মান পেলাম 5, এই জায়গায় 5 আর এই জায়গায় হয় 5। তাহলে উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতা এই। এখন উচ্চতা করে কি, যে এই ভূমি বিসির এই 6কে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এইটাও হয় 3, এইটাও হয় 3। তাহলে এই মানটা বের করতে হবে। এখন এইটা কি হয়, যে না, উচ্চতাটা এইটা একটু সমকোণ তৈরি করে, মানে সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এ বি, এটার নাম যদি দেই ডি, তাহলে এই ডি, এইটা এ বি ডি সমকোণী ত্রিভুজ। তাহলে এই উচ্চতাটা বের করতে পারি, সমকোণী এই উচ্চতা বের করতে পারি। এই উচ্চতা হলো আমাদের লম্ব ধরতে পারি অথবা ভূমি ধরতে পারি। যদি লম্ব ধরি, লম্ব সমান হয় √5 স্কয়ার, অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, ভূমি হলো 3 স্কয়ার। তাহলে 5 5 25 বিয়োগ 3 3 9, তাহলে √ হয় 16, হয় 4। 16কে রুট করলে 4, তার মানে উচ্চতা হলো 4। এটা হলো ঘ নাম্বার। 2 নাম্বার, 2তে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার? সমবাহু ত্রিভুজ, তার মানে 3টি বাহুই সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার। তাহলে এই জায়গায় ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হলো 4√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা, বাহু যদি এ হয় তখন যে ক্ষেত্রফল হয় √3/4 a স্কয়ার। তাহলে এইটা হলো সূত্র, আর সূত্রের ক্ষেত্রফল সমান মান দেওয়া আছে 4√3। তাহলে আমরা যদি এর মানটা বের করি, বলছে বাহুর মান নির্ণয় করতে, তাহলে এ স্কয়ার সমান হয় 4√3। এখন এই ভগ্নাংশটা ডান পাশে গেলে উল্টে যায়, ইন্টু 4/√3। তাহলে এই √3 বাদ, তাহলে 4 4 হয় 16। তাহলে এ সমান 16, এ স্কয়ার ডান পাশে গেলে হয় √, তাহলে এ সমান হয় 4। তাহলে এই 4 হলো অ্যান্সার। 4 আছে গ নম্বরে। 4 বলছে এ বি সমান বিসি সমান সি এ সমান 4। একটা চিত্র দেওয়া আছে, এ বি সি ডি। বলছে এ বি সমান বিসি, এ বি সমান বিসি সমান সি এ সমান হলো 4। তাহলে এ বি এইটা হলো 4, বি সি এই মানে এটা 4, আর এ সি এ এটা 4। তাহলে সবগুলোই যেহেতু 4, তাহলে এটা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বের করতে বলছে এডি এর মান, এডি মানে এইটা বের করতে হবে, উচ্চতাটা বের করতে হবে। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। এখন আরেকভাবে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা যায়, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হয় বিসি, বিসি 4, উচ্চতা হয় এডি, এডি। এখন এই এর জায়গায় আমরা মান বসাই দিতে পারি, এর মানটা হলো 4 স্কয়ার। তাহলে √3 এর 4 4 16, তাহলে √3/4 ইন্টু 16 সমান 2 2 1 4 কাটলে 2, তাহলে এডি এপাশে 2 থাকে, তাহলে 4 দিয়ে 4 4 16। এখন এডি সমান কি হয়, এডি সমান এই 2 যদি আমরা অন্য পাশে দিই, এডি রাখলাম, তাহলে √3 ইন্টু 4, 2 যায় নিচে, তাহলে 2 2 4, তাহলে হয় 2√3। এটা হয় অ্যান্সার, ক নাম্বার।
এটা যেহেতু বলছে এ বি বি সি মানে তিনটা বাহু সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র হয় √3/4 বাহু স্কয়ার। এই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তাহলে এইটা সমান আমরা এই হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা এইভাবেও একটা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দুইটা ক্ষেত্রফলই সমান হবে, যেহেতু এই ত্রিভুজটা কি একটা ত্রিভুজের আমরা দুইটা ক্ষেত্রফল দিলাম, তাহলে দুইটা ক্ষেত্রফলই সমান হবে। তাহলে এই ক্ষেত্রফল সমান লিখতে পারলে তখন আমরা কি এডি এর মানটা বের করতে পারবো ইকুয়েশন করে। তাহলে কি করলাম, এই এডি আর এই জায়গায় 4 4 16 4 নিচে, তাহলে 4 দিয়ে 16কে কাটলে 4 হয়, আর এই জায়গায় 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, আর 2 এডি থাকে এপাশে, আর এডি রেখে 2 যদি অন্য পাশে দিয়ে তাহলে এগুলো নিচে যায়। এর জায়গায় উপরে থাকে √3/4, এই √3/4 আর এই 2 নিচে গেলে 2 দিয়া 4কে কাটলে 2 হয়, তাহলে 2√3 অ্যান্সার হয়। এটা আছে